अच्छा, जो कृष्ण कालियानाग को दमन करने को ये स्थान पर उठा है। 12 सूरज ताप देता है उनको। तो ये टीला को नाम है द्वादश आदित्य टीला। तो श्री चैतन्य महाप्रभु जो नदिया नवद्वीप धाम में आविर्भाव हुआ है, हाँ, उसी समय वृंदावन को जो दापन लीला है प्रकाश करता है। तो उनको सौरभ गोस्वामी को भेज दिया। ये तो वृंदावन लुप्त हुआ, कली युग में लुप्त हुआ है। तो श्री चैतन्य महाप्रभु सौरभ गोस्वामी को भेज दिया, पहले आसेगा सनातन गोस्वामी। तो इस स्थान पर झोपड़ी बांध को भजन करता है। जंगल था पूरा वृंदावन। जी जी। तो ये स्थानों है जंगल, झोपड़ी बांध को भजन करता है। বাংলা বলেন বাংলা বলতে হিন্দি হয়ে যাচ্ছে বলার চেষ্টা করছি ঠিক আছে বলেন কথা বলেন 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 এই স্থানে মানে ঝুপড়ি বানিয়ে ভজন করছেন। তা মদন মোহন কৃপা করার জন্য উনি এখানে আবির্ভাব হলেন মথুরায়। अच्छा, মথুরায় যমুনার কিনারে ওই চৌবির ঘরণী উনি স্নান করতে আসেন ভোরে। তা এসে দেখছেন এক বালক কাঁদছে। তা বলছে, বাবা কাঁদছো কেন? না, আমার তো পিতা মাতা কেউ নেই, তা তোমার সাথে আমি যাব। তা মায়ের প্রাণ। বলছে, হ্যাঁ বহুত আচ্ছা, চলো। তা বলছে, হ্যাঁ মাঝি আমি যাবো বটে, তবে তুমি যেই মুখ চুপ করবে, বকাঝকা করবে, আমি কিন্তু চলে যাব। উনি এসেছেন তো সনাতন গোস্বামীকে কৃপা করার জন্য। अच्छा, উনি ফাঁকটা রেখে দিচ্ছেন अच्छा, যে যেই আমাকে বকাঝকা করবে না আমি চলে যাব। মা বলছে ঠিক আছে চলো, নিয়ে গেলেন। ওনার গিয়ে থাকেন, ওনাদের বালকের সঙ্গে খেলা করছেন। তা সনাতন গোস্বামী এখানে যে ভজন করছেন, উনি তো মাদুকুড়ি করার কোনো জায়গা নেই, সব পুরা বৃন্দাবন জঙ্গল। তা মাদুকুড়ি করতে নিত্যদিন যেতেন মথুরায়। নিত্যদিন মথুরায় মাদুকুড়ি করে ওখান থেকে গিরিরাজ পরিক্রমা করে এখানে আসতেন নিত্যদিন। अच्छा, তা করে এসে তারপর ভোগ লাগাতেন, যা পেতেন ওইটাই। তা ভোগ লাগাইয়ে করেন। একদিন গিয়ে হাজির হয়ে গেছেন ওই চৌবির ঘরে, মথুরায়। তা চৌবির ঘরে গিয়ে দেখছে না ওই বালক খেলা করছে। अच्छा, তাই ইনি তো ছিলেন দাপর যুগে মঞ্জরি ছিলেন, রূপমঞ্জরি সনাতন গোস্বামী। তা উনি চিনতে পেরেছেন এ তো ভগবান। তো ওই মানে নিত্যদিন ওই বাড়িতে যেতেন মাদুকুড়ি করতে। তা মাদুকুড়ি করতে গিয়ে এবার যখনই সনাতন যা আশা করছেন ওনাকে কৃপা করতে হবে। তা ওই চপ্পল বার ছোটে এবার বদমাইশি শুরু করেছেন, জানে শুনে যে মা না মুখ করলে যেতে পারবেন না, ওনার ইচ্ছা তো এখানে আসার। এবার বদমাইশি করছেন। করতে করতে একদিন মা বলছেন, আরে লালা তুই যদি এরকম করিস ওই বাবার হাতে দিয়ে দেবো। ও তো চাইছে ওইটা, যেই বলেছে বাবার হাতে দিয়ে দেবো, মদন মোহন হাসছে, আর কিছু বলেন। তারপরের দিনে যেই সনাতন গোস্বামী গেছে ওনার হাতটা ধরেছে, বাবা আমি তোমার সঙ্গে যাব। তা সনাতন গোস্বামী বলছে, আরে লালা তুই আমার সঙ্গে যাবি, তা তুই কি খাবি? আমি তো মাদুকুড়ি করে যা মেলে ওইটাই আমি প্রসাদ পাই। না তুমি যা খাবে ওই খাবো। अच्छा, বললে ঠিক আছে তাহলে চলো, কারণ এও তো জানছে যে ভগবান, একে তো নিয়ে যেতে হবে, এও চাইছে ভক্ত ভগবান মিলন হয়ে গেছে। এবার তখন উনি কি করবেন, ওনার হাত ধরে উনি এখানে এলেন। এবার মা বলছে, আরে লালা তোকে আমি চিনতে পেরেছি, তুই তো দাপর যুগে তুই মা যশোদাকে কাঁদিয়েছিস, এখন আমাকে তুই তো আমাকে কাঁদিয়ে যাবি আমি জানি। তা ঠিক আছে তুই যা, তোর যদি ইচ্ছা হয় তুই যা। বলে ওই এলেন, এসে উনি এখানে ওই কুঠিয়ায় রইলেন। अच्छा, তা তখন উনি থেকে এবার ওনার ইচ্ছা হয়েছে মন্দির বানাবে। তা একদিন বলছে, সনাতন তুই বিনা নিমক সে আঙ্গা বাটিয়ে দিচ্ছিস, থোড়া নিমক দে। বলছে, আজ তুমি নিমক মাংবে, কালকে মাখন মাংবে, পরশুদিন মিঠাই মাংবে, আমি কোথায় পাবো? আমি তো মাদুকুড়ি করলে যা মেলে ওই আমি ভোগ লাগাই।
তা তুমি তোমার ব্যবস্থা করে নাও, নয় যেখান থেকে এসেছো ওখানে চলে যাও। হুম। তা মদন মোহন আর কিছু বলেনি, হাসছেন। তা কয়েকদিন বাদে যমুনায় জাহাজ যাচ্ছেন, হুম। নিমকের জাহাজ, এই ব্যবসায়ী সব ব্যবসায়ী, যমুনায় হ্যাঁ, গিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। তা ওনার জাহাজ আটকে দিলেন, জাহাজ রুকে দিয়ে এবার ব্যাপারী অন্বেষণ করছেন এখানে বৃন্দাবনে, হুম। ওই জাহাজ মেলে ঠিক না। করার জন্য। তো কি হবে, একদিন দেখছেন না এই টিলার ওপর ধোঁয়া উঠছে। হুম। তো ওই ধোঁয়া অনুসরণ করে এলেন, এসে দেখছেন মহাত্মা এই আঙ্গা বাটি বানাচ্ছে, হুম। বাটি বানাচ্ছেন, হ্যাঁ, এবার হ্যাঁ। ধোঁয়া উঠছে। হুম। তা তখন ওনাকে বলল যে বাবা আমার জাহাজ তো রুকে গেছে, ছাড়ার ব্যবস্থা করো। বলছে আমি কি করব জাহাজে, আমি তো মহাত্মা লোক, জীর্ণ শরীর, আমি কি করব? না কি আর সামাল, মানে কি আছে বাবা জাহাজে? হ্যাঁ, বলছে সিন্ধুক নিমক আর হ্যাঁ। ফল। হ্যাঁ। যেই বলেছে সিন্ধুক নিমক, সনাতন গোস্বামী বলছে তো মদন মোহন নিমক চালাকি করে, বানাচ্ছে, হ্যাঁ। তাহলে তো মদন মোহনের কাজ। হ্যাঁ। তা বলছে ঠিক আছে, তুমি ওই যমুনার কিনারে যাও, দেখো এক বালক খেলা করছে, তা ওকে বলো, ও ছাড়। হুম। তা ব্যাপারী আবার কি করবে, নিচে নেমে গেছে, নেমে যেয়ে দেখছে সত্যি এক অপূর্ব ভালো। তা ওনাকে বললেন যে বাবা আমার তো জাহাজ রুখে গেছে, তা ছাড়ার ব্যবস্থা করো। বলে হ্যাঁ ছড়েগা জাহাজ, তো তুই মন্দির বানিয়ে দে, ওই পেড় কো নিচে বাবার সাথে আমি থাকি, হুম। জল পানি লাগতা হ্যায়, হুম। ধূপ লাগতা হ্যায়। হুম। ওর একটা সাধন ব্যবস্থা করে দাও। তা বলছে বাবা কি করে মন্দির বানাবো, হুম। এ তো नीमक गल गया, फल छोड़ गया, कैसे मंदिर? बोले तू जहाज में जाओ, बाबा के लेकर जाओ, बाबा चरण परस करेगा तो जहाज। सब ठीक हो जाएगा। হুম। তো সনাতন গোস্বামী কি করবেন, গেলেন, যে চরণ পরশ করতে জাহাজ ছেড়ে গেল। তা ব্যাপারী জাহাজে দেখছি যে নিমক ও কপুর बन गया, जो फल वो हीरे मानिक बन गया। बन गया। হুম। तो व्यापारी बोले मालूम है, अरे ये तो साधारण बालक नहीं है, नहीं है। भगवान। भगवान, हाँ। তা ঠিক আছে প্রভু, তুমি তো বলেছো মন্দির বানিয়ে দিতে, তা যা বেচে কেনা হবে সব তোমাকে দেব। তোমার নামে দান করে দেবো। তো ওই ব্যাপারী দিলেন অর্থ। হুম। হুম। তা সনাতন গোস্বামীর পাশে দিয়ে দিচ্ছেন, অর্থ ঢালছেন। ও সনাতন গোস্বামী বলছে আরে আমি তো অর্থ নেবো না, হুম। আমি মহাত্মা লোক, আমি অর্থ নিয়ে কি করব? আমি তো বাংলা হোসেন স্যার মন্ত্রী ছিলাম, হুম। তা আমি বৃন্দাবনে এসেছি নিরিবিলি ভজন করার জন্য, হুম। আমি অর্থ কী করব? তা অর্থ নিতে চাইনি। ওকে বললো তাহলে মদন মোহন বলেছেন, বাবা তো বলেছেন মন্দির বানিয়ে দে, তা ঠিক আছে আপনি ওনাকেই বলুন। বলে মদন মোহনকে বললেন, মদন মোহন বিশ্বকর্মাকে স্মরণ করলে তো এই যা দেখা হয় সব বিশ্বকর্মা বলে। बना গেছে। তা ও মন্দির যখন বানছেন, ওই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু রায় পুরীধাম গম্ভীর রায় রয়েছে, হুম। ওখান থেকে সনাতন গোস্বামীকে বার্তা দিলেন, ওখান থেকে এখানে পুরীধাম থেকে বার্তা পাঠালেন হ্যাঁ। যে আমি বৃন্দাবন যাব, আমার জন্য জায়গা রাখ সাইডে। সনাতন গোস্বামীকে লিখে পাঠালেন। আচ্ছা। তা তখন উনি কি করলেন, সনাতন গোস্বামী এই মহাপ্রভুর জন্য এই নকশাদার মন্দির বানলো, বাংলা, হ্যাঁ। ওটা হলো মদন মোহনের মন্দির, এ হচ্ছে শ্রী চৈতন্য দেবের মন্দির। হুম। হুম। তা মন্দির বানানোর 150 সাল বাদে ঔরঙ্গজেব এই শিখর হ্যাঁ, ভেঙে দিল। দেওয়ার পরে ওই ঠাকুর এক জায়গায় এই মুখকে দর্শন হয়ে এইখানে রাখা হয়েছে। নাহলে আলাদা আলাদা দর্শন। হুম। তা যখন মন্দির বানলো, প্রতিষ্ঠা করলেন, প্রতিষ্ঠা করার পর যখন অঙ্গরাগ হচ্ছে, স্নান হচ্ছে, ওই সময় ওই বালক রূপ ছেড়ে ধীরে ধীরে এই মূর্তি বানলেন। আবির্ভাব হলো এখানে। তা সেই মূর্তি এখন আমাদের কলি জীবের জন্য দর্শনীয়। সবাই বলো রাধে রাধে। राधे राधे जय मदन मोहन की जय। सनातन गोस्वामी की जय। सनातन गोस्वामी की जय। यमुना महारानी की जय। यमुना महारानी की जय। जय जय श्री राधे। राधेश